নাম কি? হানজালা নবীকে কেমন ভালোবাসছে, নবীর প্রেম কেমন ছিল মনের মধ্যে। একদিন একটা ঘটনা, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া লাগবে। এই কথা শোনার পর সবাই একত্রিত হয়ে গেছেন, নবীদের সামনে কাফেরদের সাথে যুদ্ধ করতে যাবে। নবীদের এক সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মাত্র বিবাহ করেছে। যেই দিন নবীজি যুদ্ধের কথা বলছেন ওই দিনই ওই সাহাবী বিবাহ করছে। সেও তো নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে যাব। নবীজি বলে, ও সাহাবা, আমি শুনলাম তুমি নাকি আজকে বিবাহ করেছো, তাহলে তোমার স্ত্রীর সাথে তো এখনো বাসরঘর হয় নাই, যাও যাও, অন্য সাহাবাদেরকে নিয়ে আমি যুদ্ধ করব, তুমি যাও, তুমি তোমার স্ত্রীর সাথে প্রথম রাত্রি যাপন করো, যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম, তুমি যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্ত্রীর সাথে বাসরঘর করতেছে, এই দিক দিয়া নবীজি সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে করতে একটা সময় মুসলমানদের প্রতি অতর্কিত হামলা হয়েছে। ওই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে। কয়জন? 70 জন সাহাবা শহীদ হয়ে গেছেন। এই দিক দিয়া ওই মক্কার মধ্যে, মক্কা মদিনা শরীফের মধ্যে একটা এলান হয়ে গেল যে উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদ যুদ্ধে অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেছে, তার মধ্যে মায়ার নবীও নাকি শহীদ হয়ে গেছে। কি হয়েছে? এই ঘটনা যখন ছড়িয়ে পড়ল, নবী আমার দুনিয়াতে নাই, নবীও যুদ্ধে শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র স্ত্রীর সাথে একত্রিত হয়েছেন, এখনো গোসল করে নাই, পানি সবে মাত্র মুখে দিয়েছে। এই সময় শুনে কে যেন বলতেছে, নবী নাই, নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে স্থির রাখতে পারলেন না। এই সংবাদ শোনার পর হযরত হানজালা আর ফরজ গোসল করলেন না, মুখে আর পানি দিলেন না, স্ত্রীর কাছে চলে আসলেন। ও প্রাণের স্ত্রী, বিদায় দাও, বিদায় দাও, আমার নবী নাকি দুনিয়াতে নাই, তরবারি দাও, আমি যাব, যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে, আমি যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। ওই দিক দিয়ে হানজালার স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি যুদ্ধে যেতে চান, অথচ আপনার তো গোসল ফরজ হয়েছে। স্বামী আমার, আপনি গোসলটা করে নেন, তারপরে আপনি যুদ্ধে যাবেন। হযরত হানজালা নবীর এত বড় আশিক, বলে, স্বামী স্ত্রী আমার, আমি যুদ্ধ করতে যদি যাই, এখান দিয়ে যদি আমি গোসল করে আমার দেরি হয়ে যাবে। ও প্রাণের স্ত্রী, আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি সংসার করব, কার জন্য আমি বেঁচে থাকবো? যে নবী যদি দুনিয়াতে না থাকে, আমার কোনো কিছুই তো দরকার নাই। এই নবী যদি দুনিয়াতে না থাকে, আমি দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? ওই স্ত্রী, দাও দাও, তুমি আমাকে তরবারিটা নিয়ে দাও। এই কথা বলার পরে হযরত হানজালা তার ঘর থেকে তরবারি নিয়ে ছুটেছিল উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাওয়ার পর
দেখতেছেন সবাই মিলে যুদ্ধ করতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে হানজালা তিনি নিজেও শহীদ হয়ে যায়। হানজালা শহীদ। সে কি গোসল করছে নাকি এখনো গোসল ছাড়া? এখনো গোসল করে না, নাপাক শরীরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। যুদ্ধ যখন শেষ, অসংখ্য সাহাবীদের লাশ পড়ে আছে। নবীজি বলল, সাহাবায়ে কেরাম যাও যাও, আমার কোন কোন সাহাবারা শহীদ হয়েছে তাদের লাশ একত্রিত করো, তাদেরকে দাফন করা হবে, জানাজা পড়ানো হবে। আর ইসলামী শরীয়তের নিয়ম হলো, যারা যুদ্ধ করে শহীদ হবে তাদেরকে গোসল দেওয়া হবে না, তাদেরকে গোসল দেওয়া হবে না। যারা যুদ্ধ করে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, বরং ওই নাপাক ওই রক্ত মাখা শরীরে তাদেরকে দাফন করা হয়। কেননা কাল কিয়ামতের ময়দানে তারা যেন এই রক্ত মাখা শরীরে নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে আর সাক্ষী হয়ে যায়, ইয়া আল্লাহ, আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে আমি রক্ত মাখা শরীর নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যারা যুদ্ধ করে শহীদ হয় তাদেরকে কি করা হয় না? তাদেরকে গোসল দেওয়া হয় না, ওই অবস্থায় তাদেরকে কবরস্থ করা হয়। এবার নবীজি যখন সাহাবাদেরকে বললেন, যারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো, সবাইকে যখন একত্রিত করা হলো, সবাইকে জানাজা দিয়া গোসল ছাড়া সবাইকে দাফন করা হবে। এই দিক দিয়ে এক মহিলা পাগলের মতো নবীজির কাছে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব সাহাবাদেরকে গোসল ছাড়া যদিও কবরস্থ করেন, গোসল ছাড়া কবর দেন, আপনার একজন সাহাবা, আপনার এক আশিক হযরত হানজালা আমার স্বামী, সে আমার সাথে রাত্রি যাপন করেছে। যখন সে শুনছে আপনি নবী নাই, এই সংবাদ শোনার পরে সে তরবারি নিয়ে আইসা যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। ও নবী আমার, আপনি আমার স্বামীকে গোসল ছাড়া কবরস্থ করবেন না, আপনি আমার স্বামীকে আগে গোসল দেন, তারপরে তাকে জানাজা পড়ায় কবর দেন। এবার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, খোঁজো কোথায় আমার সাহাবা হানজালার লাশ দেখা যায়। খুঁজতে খুঁজতে কোথাও দেখা যায় না। হঠাৎ করে দেখতেছেন উহুদ প্রান্তর এক পাশে ওই সাহাবী হানজালার লাশ পড়ে আছে। হানজালার দেখতেছেন হানজালা গা বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। কি ব্যাপার? তার শরীর কেন ধৌত করা? কেউ তো কাউকে এখনো পর্যন্ত গোসল দেয় নাই। তাহলে আমার সাহাবা হানজালার গা থেকে কেন পানি পড়ে? কে হানজালাকে ধোয়াইল? অমনি ভাবে হঠাৎ করে জিবরাইল আমিন হাজির আর নবীকে ডেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, আপনার সাহাবী হানজালা আপনার প্রেমে পাগল হইয়া ফরজ গোসল ছাড়া যুদ্ধে আইসা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে। দুনিয়ার কোন পানি দ্বারা হানজালার গোসল দিলে তার এই গোসল হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আরশে নিয়া জান্নাতি পানি, আল্লাহর হাউজে কাউসারের পানি দ্বারা তাকে ধোয়া তাকে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা
সেরে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাতে নাব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী ডেকে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবে আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে আমার ভাইরা এই নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন আমার ভাইরা শুধু হানজালা না বরং নবীর অন্যান্য সাহাবারা পর্যন্ত নবীকে ভালোবাসত বরং নিজের জীবনের চাইতেও নবীকে সবচেয়ে বেশি ভালোবাসত এই সংবাদ যখন ছড়িয়ে পড়লো মায়ার নবী দুনিয়ার জমিনে বেঁচে নাই এই দিক দিয়ে নবীজির এক সাহাবী মহিলা সাহাবী নবীর প্রেমে পাগল নবীর মায়ায় সে দৌড়াইতে শুরু করলো কোথায় গেলে নবীকে দেখা যায় সে যখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলো হঠাৎ করে তাকে একজন বলতেছে ও মহিলা কোথায় যাও কোথায় যাও সে বলতেছে আমার নবী নাকি দুনিয়াতে নাই আমি আমার নবীকে দেখতে যাই আমি আমার নবীকে দেখতে যাই সে বলেছে তুমি নবীকে দেখতে যাও অথচ তোমার ছোট ছেলে তো শহীদ হয়ে গিয়েছে
তোমার ছোট ছেলে শহীদ হয়ে গেছে, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি নাই আমার ছেলে শহীদ হয়েছে কিনা, আমি জিজ্ঞেস করি নাই, বরং আমি জিজ্ঞেস করেছি আমার নবীর কি অবস্থা। কি বলছে? আমি তো জিজ্ঞেস করি নাই আমার সন্তানের কি হালাত, আমি তো জিজ্ঞেস করেছি মায়া নবী কি হালাত, যুদ্ধের ময়দানে আমার নবী কোন অবস্থায় আছে, আমার নবীর কি হালাত সেটা আমাকে বলে দাও। এই মহিলা যখন পাগলের বেশে দৌড়াচ্ছে যুদ্ধের দিকে, প্রতিমধ্যে আবার আরেকজন ডাক দিয়ে বলে, মহিলা কোথায় যাও, কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানে যাই। বলে যুদ্ধের ময়দানে যে কি লাভ, তোমার বড় ছেলে তো শহীদ হয়ে গিয়েছে। বলে আমার বড় ছেলে শহীদ হলো কিনা আমি তো এটা তোমাদের কাছে জানতে চাই নাই, আমি জানতে চাইলাম আমার নবীর কি হালাত, আমার নবীর কি অবস্থা সেটা বলো। ওই মহিলা যখন একটু সামনে অগ্রসর হলেন, হঠাৎ করে আরেকজন ডাক দিয়ে বলে, ও মহিলা কই যাও, কই যাও? বলে যুদ্ধের ময়দানে যাই, শুনলাম আমার নবী নাকি দুনিয়ার জমিনে বেঁচে নাই। বলে তুমি যুদ্ধের ময়দানে যাও, এই যুদ্ধে তো তোমার স্বামীও তো শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলতেছেন, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি নাই আমার স্বামী কেমন আছে, আমি তো সেটা জিজ্ঞেস করি নাই, বরং আমি জানতে চাই আমার নবীর কি হালাত, আমার নবীর কি অবস্থা, আমি সেটা জানতে চাই, সেটা আমাকে আজকে বলো। এই কথা বলে বলে ওই মহিলা পাগলের মতো হইয়া নবীজির কাছে যখন গেলেন, আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট সে করেছেন। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদের সাথে কাফেররা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, নবীর গায়ের লোহার টুপি ভেদ করে লোহার টুপি নবীজির মাথা মোবারকের মধ্যে ঢুকে গিয়েছে। ভাইরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার নবী কত কষ্ট করেছে। দেখলেন ওই মহিলা সাহাবী নবীজির মাথার মধ্যে লোহার টুপি ঢুকে গেছে। এবার নবীজি যখন তাকে দেখলেন মায়ার নবী আহত অবস্থায় আছে, মায়ার নবী এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই। নবীকে দেখার পর ওই মহিলা বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। নবীজি আমি আপনাকে দেখার পর আমার সন্তান মারা গেছে, আমার ছোট ছেলে মারা গেছে, আমার বড় ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আপনি জীবিত আছেন, তার মানে আমার সব আছে। আর যদি আপনি চলে যাইতেন আমার সব বেঁচে থাকতো, আমার এই থাকাতে আমার মন শান্ত হইতো না। সুবহানাল্লাহ। কারণ আমার স্বামী দুনিয়াতে থাকলে কি না থাকলে কি, আমার সন্তান দুনিয়া থাকলে কি না থাকলে কি, কিন্তু আপনি নবী যদি দুনিয়াতে না থাকেন তাহলে এই দুনিয়াটা কেমন যেন শূন্য শূন্য লাগে। আপনাকে দেখলে আমরা যেই মজা পাই, নবী আপনাকে দেখলে আমরা যেই শান্তি পাই, দুনিয়ার কোনো কিছুতে আমরা এত শান্তি পাই না। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, আমার নবীজিও সাহাবাদেরকে কেমন ভালোবাসতেন। কাল কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার জমিনে যখন আমার নবী ছিলেন কাফের মুশরিকরা নবীকে কত কষ্ট দিয়েছে, তখন নবী উম্মতের জন্য বদদুয়া করে নাই। ওই তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পর নবী বললেন, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর বিধান পালন করো, আমি নবীর আদর্শকে পালন করো, দুনিয়াও শান্তি পাইবা, পরকালেও শান্তি পাইবা। কিন্তু ওই তায়েফের কাফের মুশরিকেরা আমার নবীজির কথা মানে নাই, বরং যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, আমার নবীকে থুতু মেরেছে। আমার নবীর দুনিয়াতে মাও নাই, আমার নবীর দুনিয়াতে বাবাও নাই, দুনিয়াতে আসার পরে আমার নবী মাকে হারাইছে, বাবাকে হারাইছে। আমার নবীর মতো ইয়াতীম দুনিয়াতে কেউ নাই। তারপরেও কাফের মুশরিকদের মনে একটু মায়া হলো না, কাফের মুশরিকদের মনে একটু দয়া হলো না। হায়, এমন ইয়েতিম মানুষটাকে আমরা কিভাবে পাথর মারি। কিন্তু ওই তায়েফের ময়দানে আমার নবীকে পাথর মারতে মারতে নবী বেহুশ হয়ে যায়, তারপরে
তারপরেও নবীজি কখনো উম্মতের জন্য বদদোয়া করে নাই। জিবরাইল আমিন হাজির, নবী আপনি বলেন, আপনি যদি চান তাহলে এই তায়েফবাসীদেরকে আমি জিবরাইল 2 পাহাড়ে চাপা দিয়ে ধ্বংস করে দিব। কি করব? নবীজি আপনি বলেন, আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। নবী আপনি যদি চান তাহলে এই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দেব। নবী বললেন, না না না, তারা হয়তো বুঝে নাই, তারা হয়তো বুঝে নাই, তারা আমাকে মানতেছে না, তাদের পরের প্রজন্ম, তাদের সন্তান আমার আনিত ধর্মকে মানবে, তারা আমার কথা ফলো করবে, তারা বুঝবে। কারণ দুনিয়াতে এখনো অনেক এমন মানুষ আছে যারা ইসলামের কথা বলে, আলেমরা যদি সঠিক কথা বলে, কোরআনের কথা বলে, বলে ভাই এই রাস্তা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ, এই জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের রাস্তায় আসো। কারণ কোন আলেম কখনো আপনার খারাপ চায় না, কারণ তারাও তো নবীজির উত্তরসূরি। আলেমরা কি? তারা হলো নবীজির উত্তরসূরি। নবীজি যেভাবে দাওয়াত দিয়েছেন, আমরাও কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে এভাবেই বলি যে ভাই এই কাজটা করেন, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। অনেকে বোঝে না, না বুঝে তারা হয়তো কাউকে কষ্ট দেয়, কাউকে খারাপ জানে না। ভাই আমার নবীও আপনাদেরকে কখনো খারাপ চায় না, বরং হক্কানি ওলামায়ে কেরাম তারাও কখনো আপনাদের খারাপ চায় না। তাহলে বলতেছিলাম যে আপনার আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে। কাকে? আল্লাহকে, আল্লাহ রসুলকে। আমার ভাইরা, এই নবী দুনিয়াতে উম্মতের জন্য কখনো বদদোয়া করে নাই। কাল কিয়ামতের ময়দানে নবীজি এই উম্মতের জন্য পেরেশান হয়ে থাকবেন। যখন আদম নবী বলবে নাফসি আল্লাহ আপনি আমাকে বাঁচান, নূহ নবী বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান, ঈসা নবী বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষ, একমাত্র নবী। সে নিজের কথা চিন্তা করবে না, সন্তানের কথা চিন্তা করবে না, আল্লাহর কাছে বলবেন ইয়া আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচান, আমার উম্মতদেরকে আপনি বাঁচান। কাল কিয়ামতের ময়দানেও এই নবী আপনাকে আমাকে বলবেন। তাহলে যে আমাদেরকে এত ভালোবাসে, আমরাও তো তাকেই ভালোবাসা দরকার কিনা বলেন? তাহলে আমার ভাইয়ের, আজকে আমাদের কাছে কোনো নায়ক নায়িকা, মেসি নেইমার, এরা আমাদের আদর্শ না, আমাদের ভালোবাসার বস্তু তারা না, বরং আপনার আমার ভালোবাসার বস্তু হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন?